একজন ভদ্রমহিলা 40 জন ভোটার, রাসবিহারী বিধানসভার 40 জন ভোটারের বিরুদ্ধে অভিযোগ করেছেন নির্বাচন কমিশনের কাছে ফর্ম 7 ব্যবহার করে, যে এই 40 জনকে আমার মনে হয়েছে এরা ভারতীয় নয়, এরা অনুপ্রবেশকারী, বাইরে থেকে ঢুকে চলে এসেছে এরা এই দেশের ভেতরে, বাংলাদেশি, এরা বসে রয়েছে ভারতীয় নাগরিক সেজে, এদের নামগুলো যেন নির্বাচন কমিশন ভোটার তালিকা থেকে বাদ দেয়, কারণ আমার মনে হয় এরা ভারতীয় নাগরিক নয়। এবার এই যে 40 জনের বিরুদ্ধে একজন মহিলা অভিযোগ করেছেন, আপনি 40টা নামের দিকে যদি তাকান তাহলে এই বিষয়টা খুব স্পষ্ট হয়ে যাবে যে কাদের টার্গেট করা হচ্ছে। কারণ হচ্ছে এই 40টার মধ্যে 39টা নামই ইসলাম ধর্মাবলম্বী মানুষের, 39টা নাম মুসলিম মানুষদের। এবার আপনি প্রশ্ন করুন যে এই মহিলার কি সত্যিই কনসার্ন ছিল, তিনি কি সত্যিই খুব চিন্তিত ছিলেন যে এরা বাইরে থেকে ঢুকে পড়েছে এবং রাসবিহারী বিধানসভায় এইরকম 40 জন লোক রয়েছে যারা অনুপ্রবেশকারী মনে হচ্ছে, যারা আদপে ভারতীয় নয়, এবং এটা খুব চিন্তার, খুব ভয়ের বিষয়। ওই মহিলা কি সত্যিই সেটা মনে করেছিলেন? হতে পারে। এইবার আপনি দেখুন, এই যে ফর্ম 7 ব্যবহার করে 40 জনের বিরুদ্ধে অভিযোগ করা হলো, আপনারা জানেন যে 28শে ফেব্রুয়ারি থেকে নির্বাচন কমিশন চূড়ান্ত তালিকা বের করা শুরু করে দিয়েছে। সেই চূড়ান্ত ভোটার তালিকায় দেখা যাচ্ছে যে এই 40 জনের মধ্যে বেশিরভাগেরই নাম অলরেডি ভোটার তালিকায় উঠে গেছে, বাদবাকি কয়েকজনের নামের ওপর এখনো লেখা আছে আন্ডার অ্যাডজুডিকেশন, বিচারাধীন। এর মধ্যে একজনেরও নাম কিন্তু ডিলিট হয়নি, বেশিরভাগেরই নাম অলরেডি ভোটার তালিকায় উঠে গেছে, বাকিরা এখনো পর্যন্ত বিচারাধীন, তাদের তথ্য নথিপত্র সমস্ত কিছু যাচাইয়ের কাজ চলছে। ফর্ম 7 আপনারা জানেন এটা ব্যবহার করে শুধুমাত্র কোনো রাজনৈতিক দল নয়, যে কোনো বিধানসভার যে কোনো একজন ভোটার অন্য যে কোনো ভোটারকে নিয়ে কিন্তু অভিযোগ করতে পারেন নির্বাচন কমিশনের কাছে, এই বলে যে এর নামটা যেন ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়। এবার কেন তিনি সন্দেহ করছেন, তার কি অভিযোগ, সেই সমস্ত কিছু ফর্ম 7 এর মাধ্যমে তিনি নির্বাচন কমিশনকে জানাতে পারেন। যে কেউ এটা করতে পারেন, যে কোনো একজন ভোটার আরেকজন ভোটার সম্পর্কে এই অভিযোগ জানাতে পারেন। এবার এই যে মহিলা যিনি 40 জনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন, এই মহিলাকে খুঁজে পাওয়া গেছে এবং তিনি কি বলছেন, তিনি বলছেন তিনি বিজেপি করেন, বিজেপির সমর্থক তিনি, এবং তাকে ফাঁসানো হচ্ছে। বিজেপির কথাটা এখানে এই কারণেই উল্লেখ করলাম, তার কারণ উনি নিজেই এই কথা বলছেন যে যেহেতু উনি বিজেপি করেন তাই তাকে এসবের মাধ্যমে ফাঁসানো হচ্ছে। ওই মহিলার বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে, পাল্টা আবার ওই মহিলা নিজেও থানায় অভিযোগ করেছেন এই মর্মে যে তাকে ফাঁসানো হচ্ছে, আর তার একমাত্র অপরাধ তিনি বিজেপি করেন বলেই তাকে ফাঁসানো হচ্ছে।